কতদিন ছোটবেলা থেকে দেখে আসলাম যে কনস্ট্রাকশনের কাজ যখন হয় সেখানে বিল্ডিং এর মধ্যে রড দেয়, এখন দেখি ডিজিটাল বাঁশ দেয়। এখন দেখলাম বিল্ডিং বানাতে বলে বাঁশ লাগে। কয়েকদিন আগে দেখলাম, সারা জীবন দেখলাম রেল লাইনের দুটি লাইন চলে গিয়েছে, মধ্যখানে স্লিপার শক্ত কাঠের ভালো, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন দেখলাম সেই স্লিপার সরিয়ে কাঠের স্লিপারে বাঁশ দিচ্ছে। এই বাঁশ যে কাকে দিচ্ছে কয়েকদিন পরে বুঝতে পারবে। যারা দিচ্ছ এই বাঁশ যে কোন দিক দিয়ে ঘুরে এসে কোন দিকে যে যাবে এটা কয়েকদিন পরে বুঝতে পারবে। বাংলাদেশের জনগণ এটা কয়েকদিন পরে হাড়ে হাড়ে দেখিয়ে দিবে। বাংলাদেশের বহু সাংবাদিক, বহু পত্রিকার মালিক আজকে কি বলে রং হেডেড, যে না, যখন সাগর রুনির হত্যা হলো ঘরে ঘরে ঢুকে পাহারা দেওয়া সম্ভব নয়, রক্ষা করা সম্ভব নয়। বুঝলাম, ঠিক আছে, ঘরে ঘরে ঢুকে পুলিশের পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে ঘরে ঘরে ঢুকে আমার সাধারণ ভাই বোনদের, তরুণ ভাই বোনদের, তাদের বাবা মাদেরকে ঘরে ঘরে ঢুকে ব্লগ রেইড করে কিভাবে তাদের ফেসবুক, তাদের সবকিছু চেক করা হলো? এর জবাব দেওয়ার সময় চলে আসছে, এর জবাব দিতে হবে। ঘরে ঘরে যদি পাহারা দিতে না পারো তাহলে কিভাবে এই কাজটি করলে ঘরে ঘরে ঢুকে নির্যাতন করেছো সাধারণ ছেলে মেয়েদেরকে, তাদের বাবা মাদেরকে? এইটার জবাব দিতে হবে সময় মতন। জাতি গুনে গুনে এর জবাব নিবে, সেদিন ইনশাল্লাহ বেশি দেরি নেই। শুধু আমার দলের নেতাকর্মীরাই নয়, একই সাথে বাংলাদেশের লক্ষ কোটি গণতন্ত্রকামী মানুষ আছে, লক্ষ কোটি যুবক আছে, লক্ষ কোটি তরুণ আছে, যারা একই সাথে বাংলাদেশের হারিয়ে যাওয়া ভোটাধিকার উদ্ধার করতে চায়, যারা হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করতে চায়, যারা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করতে চায়। এই রং হেডেড শেখ হাসিনার সম্পর্কে তারই এক ভাই, তাদেরই দলের এক নেতা বক্তব্য দিয়েছে। কিভাবে বক্তব্য দিয়েছে? কিভাবে শেখ হাসিনা বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে মানুষের লাশের উপরে রাজনীতি করে, এটি তাদের নেতাই বলে দিয়েছে তাদের রং হেডেড নেত্রী সম্পর্কে। এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে 2007 সালে কিভাবে তারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে নেচে তারা তার উল্লাস করেছিল। তারই কথার প্রমাণ হিসাবে শেখ সেলিমের কথার কথা প্রমাণিত হলো। শুধু তাই নয়, 2014 সালে যখন আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধারের জন্য, পুরো হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিল, সেই সময় এই আওয়ামী লীগেরই আরেক নেতা, তাদের সেই নির্দেশ মোতাবেক বরিশালের সেই নেতা, এটিও সংবাদপত্রে এসছে, বরিশালের সেই নেতা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে তারই এলাকার আরেক নেতা কিভাবে বাসের মধ্যে আগুন দিয়ে 11 জন মানুষকে হত্যা করেছে। কাজেই মানুষ পুড়িয়ে হত্যা করে মানুষের লাশের উপরে রাজনীতি করা এটি ওদের রাজনীতি, এটি বিএনপির রাজনীতি নয়। বিএনপি কখনো এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আন্দোলনে বিশ্বাস করি, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি, আমরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমরা এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না। একটি নয়, 10টি নয়, 100 প্রমাণ আছে যে এটি মানুষত্ব রাজনীতি, মানুষের লাশের উপর দিয়ে করা রাজনীতি, এটি তাদের রাজনীতি। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যাতে করে তারা আমাদের এই আন্দোলনের সামনের আন্দোলনকে কোনোভাবে বিতর্কিত রূপ দিতে না পারে।